শুরু করেছেন বিভিন্ন হাদিস দ্বারা, মানে অধ্যায়, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে অভিয়াস্ত এই অধ্যায় দিয়ে, কিন্তু অধ্যায় রচনা করেছেন এটা হেডলাইন, কিন্তু হেডলাইনের সাথে সাথেই কিন্তু ওই সূচনার হাদিস নামে মাঝখানে আরেকটা হাদিস ঢুকিয়ে দিয়েছেন। এই কথাগুলো আমরা আগেই বললাম যে এই যে কষ্ট করে আমরা পড়বো শিখবো, কেন পড়বো শিখবো, যাতে এই কষ্টটা অল্প হয়ে না যায়, এই কষ্টটা যাতে যেটা আমরা কিছু উপকৃত হতে পারি, কিছু অর্জন করতে পারি। কি অর্জন করবো? টাকা, ব্যাংকে টাকা জমা হবে, আমার নাম হবে, কি অর্জন করতে পারবো? যে আমার আমল নামা, এটা একটা অ্যাকাউন্ট, একটা হলো ব্যাংকের অ্যাকাউন্ট, আর একটা হলো আমার কর্মের যে তালিকা, ওই তালিকায় পয়েন্ট যোগ হওয়া, এটাকে আমল নামা আমরা বলি, সওয়াব অর্জন করতে পারি। সেটা হলো আমার নিয়োগটা ঠিক করে দেবো, তাহলে আমরা এই দ্বারা উপকৃত হবো। তো আমরা ইনশাআল্লাহ সংক্ষেপে ব্যবহার করে শেষ করে দেবো, যেহেতু আপনাদের কষ্ট হচ্ছে, অন্যান্য ছাত্র ভাইরাও অনেকে এটা বলতে পারবো না, অনেক কথা, তারপর তাদের উদ্দেশ্য দুটো একটি কথা আমি বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের সকল কথাগুলো কবুল করে নিন, সকল ছাত্র ভাই এখন পড়ে শুরু করুন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন আশরাফিল আউওয়ালিন ওয়াল আখিরিন, ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া azwajihi wa dhurriyyatihi ajma'in, wa alayna ma'ahum ya arhamar rahimin. Amma ba'du, fa inna asdaqal hadithi kitabullah, wa khayrul hadi sayyidina wa maulana Muhammadin sallallahu alaihi wasallam, wa sharrul umuri muhdathatuha, wa kullu muhdathatin bid'ah, wa kullu bid'atin dhalalah, wa kullu dhalalatin fin nar. Wa bisanadin muttasilin সূচনা শুরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিভাবে ওহী শুরু হয়েছিল এটা অধ্যায়। সেই অধ্যায় কি বলে, প্রথমে তিনি কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করলেন। সেই আয়াত দ্বারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে নবী, এটা আমাদের সামনে স্পষ্ট করে দিতে চাইলেন। এজন্য যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হঠাৎ করে মানুষকে এসে বললেন না যে আমি মানুষ, নবী, আল্লাহ আমাকে ওহী নাযিল করেছেন। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নতুন দাবি বা নতুন কি বলে মামলার কোনো বিষয়, বরং আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী করেছেন যেভাবে তার আগেও পূর্বেও অন্যান্য নবী রাসূল ছিলেন, এবং আগে পূর্বে নবী রাসূল ছিলেন বলে মক্কার মুশরিকরাও বিশ্বাস করে। তারা বলে
হয়েছিল। তো আল্লাহ তাআলা বলেছেন ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বা'দিহি। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রতি আমি ওহী করলাম, প্রত্যাবর্তিত করলাম, অর্থাৎ আপনাকে আমি খবর দিলাম, জানালাম, জ্ঞান দান করলাম, যেমন ভাবে আপনার পূর্বে আমি দিয়েছিলাম নূহ আলাইহিস সালামকে ওহী দিয়েছিলাম। এরপরে নূহ আলাইহিস সালামের পর থেকে পরবর্তীতে আপনি পর্যন্ত তার পরবর্তীতে এইভাবে ওহী দেওয়া হয়ে আসছে। কথা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে ওহী দিয়েছেন, সেইভাবে আপনাকে দিয়েছেন। তার মানে নূহ আলাইহিস সালামের আগে আর কোনো নবী নেই। আদম আলাইহিস সালাম নবী আছেন, তো আল্লাহ আল্লাহ তাআলা বলেন যে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে ওহী করা হলো এই রকম ওহী আমি কাকে দিয়েছিলাম? নূহ আলাইহিস সালামকেও দিয়েছিলাম। তার পরবর্তীতে অর্থাৎ এই রকম আপনাকে যে ওহী দেওয়া হবে, এই রকম ওহী নূহ আলাইহিস সালামের আগে আর কাউকে এই রকম ওহী দেওয়া হয়, কিন্তু ওহী দেওয়া হয় এটা অন্য রকম। কামা আওহাইনা ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলাইকা। এর আগেও উম্মত ছিল, সেই উম্মতের এরকম নূহ আলাইহিস সালাম পৃথিবীতে আছে, জিবরাইল আল্লাহর পক্ষ থেকে এসে ওহী দিচ্ছেন। নূহ আলাইহিস সালাম পৃথিবীর বুকে আছেন, জিবরাইল আল্লাহ তাআলা ইলকা করছেন, ইলহাম করছেন। ওহীর অনেকগুলো ধারা আছে, পরবর্তী ধারা ইলকা ইন্নী উলকিয়া ইলাইকা ইলকা ইলহাম রাহাদিসু কাআল্লাকা সাইয়ুহদিকুনি রাব্বি। আপনারা শুরু তাহলে ইলহাম এগুলো আবার অন্য বিষয় সঙ্গে দাবি করছে। তো আল্লাহ তাআলা দুনিয়ার বুকে নূহ আলাইহিস সালামকে পৃথিবীর বুকে ওহী দিয়েছেন, সেইভাবে আর পরবর্তী নবী রাসূলকে দিয়েছেন, সেইভাবে আপনাকে দেওয়া হবে। কিন্তু এইভাবে আর দুনিয়ায় কাউকে দিতে হবে না। যেটা দেওয়া হয়েছে সেটা হলো আদম আলাইহিস সালামকে সেই ওহীটা সরাসরি জান্নাতে আল্লাহ তাআলার সান্নিধ্যে কাছে ওয়া'আল্লামনা আদম আল-আসমা কুল্লাহা, যেটা জিবরাইল কাছে মাধ্যমে আল্লাহ তাআলা সব কিছু দিয়ে দিয়েছেন। এটা বুঝতে পারছেন? এরকম আরো অনেক বিষয় জানার। তাহলে এটা স্পষ্ট হলো যে দুনিয়ার মধ্যে প্রথম নবীদেরকে দুনিয়ার মধ্যে পৃথিবীতে আদম আলাইহিস সালাম তো আদি পিতা এবং নবী, তিনি তো প্রথম নবী। দুনিয়ার মধ্যে ওহী কাজের উপর হচ্ছে ধারাবাহিকতা প্রথম হলো নূহ আলাইহিস সালামের উপর, এই ধারাবাহিকতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুত্তাসিল অর্থাৎ ধারাবাহিকতা বর্ণনাকারী আমরা থেকে, অর্থাৎ আমরা যেটা থেকে পাচ্ছি, এখানেও আমরা সাহিত্য দেখতে পেয়েছি। এই সাহিত্যরা তাদের সাহিত্যের কাছ থেকে, তাদের সাহিত্যরা তাদের সাহিত্যের কাছ থেকে কিতাব এবং মৌখিক, এই দুই ধরনের যারা শুনে এইভাবে প্রায় ১,৫০০ বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা চলে আসছে। এই জন্য দেখেন এখানে তিনি বর্ণনা করছেন মানে আল্লাহ রাসূলের কথা সাহাবীদের থেকে। তিনি শুধু বললেন না যে ওমর বলেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি বলছেন যে আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিম্বারে দাঁড়িয়ে বলতে শুনেছি। কারণ সামান্যতম এই জিনিসটি যেখানে বলতে পারেন, কাজতলায় বলতে পারেন, কাজতলায় বলতে পারেন, তিনি বলেছেন আমি শুনেছি না। তার মানে তারা অর্থাৎ তাবেঈনগণ সাহাবাদের থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে যখনই কোনো বর্ণনা করতেন, তারা সবসময় চেষ্টা করতেন সেই বর্ণনাগুলো হুবহু যেভাবে যা ঘটেছে ওইভাবে করতে। এমনকি কোনো কোনো বর্ণনা রাসূলুল্লাহ ইশারা করে দেখেন, রাসূলুল্লাহ ইশারা করে বলতে পারতেন যে রাসূলুল্লাহ আঙ্গুল ইশারা করেছেন, তাই না? রাসূলুল্লাহ যেভাবে আঙ্গুল ইশারা করেন, সাহাবীও বলছেন রাসূলুল্লাহকে এইভাবে আঙ্গুল ইশারা করতে দেখেছি, তাবেঈও বলছেন আমিও তাকে এইভাবে দেখেছি, শায়েখ বলছেন আমিও তাকে এইভাবে দেখেছি। এইভাবে প্রত্যেকটা খুশিয়ানি বিষয় সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহ থেকে তাবেঈন ও সাহাবায়ে কেরামদের পর্যায়ে করবেন, তারা বর্ণনা করবেন। যাই হোক, এখানে কোনো ধরনের ওয়াসওয়াসা, গোমরাহ এগুলো আসার কোনো সুযোগ নেই। সংক্ষেপে আমরা বলছি এখানে এই যে সনদ অর্থাৎ
অর্থাৎ বর্ণনা আমাদের থেকে ধারাবাহিক লাগাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যে সনদ ওনারা বলবেন ভাইরা সাহেবের মাধ্যমে এই দ্বারা প্রমাণিত যে হযরত ইচ্ছার উপরে বর্তাবে তার নিয়ম ইচ্ছা যেভাবে থাকে তার ফলটাও সুস্থিরভাবে